আমরা চলে এসেছি বাগেরহাটে। আর এই যে এই সড়কটি আছে বাগেরহাটে পিরোজপুরে গিয়েছে, আর ঠিক এই দিক দিয়ে গিয়েছে হচ্ছে খুলনাতে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তামিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে যাচ্ছি বাগেরহাটে, সেখানে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তামিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার হেলমেটটি, আর আমি প্রস্তুত আজকের এই ট্যুরটি শুরু করার জন্য। সকালের এই সুন্দর পরিবেশটা আমার কাছে অন্যরকম ভালো লাগছে। আর আজকের গন্তব্য যেহেতু বাগেরহাটে, সেখানে যাব, সেখানে ঘুরবো এবং কী কী দেখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে যারা এই ট্যুরটিতে যাচ্ছেন তারা সবাই চলে এসেছে, আর এই সবাইকে নিয়ে আমরা এখন ঠিক এই জায়গা থেকেই যাত্রাটি শুরু করতে যাচ্ছি। সবাই প্রস্তুত, এই যে দেখতে পাচ্ছি সবাই এই সুন্দর সকালটা এনজয় করতে করতে আমরা আজকে এই জার্নিটা শুরু করছি। ভিউয়ার্স, আমরা বাগেরহাটে যাব এবং আজকের এই প্রথম পর্বের জার্নিটি শুরু করতে অলরেডি আমরা রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে যাচ্ছি এই সুন্দর রাস্তা ধরে, সুন্দর সকালটি উপভোগ করতে করতে। ভিউয়ার্স, বাগেরহাট ঘুরে দেখার এই দৃশ্যগুলো কয়েকটি পর্বে বিভক্ত করে আপনাদের সাথে শেয়ার করব, আর এখন সেটির প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে আমরা এখন কোটালীপাড়া উপজেলাতে রয়েছি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হয়ে যাচ্ছি বাগেরহাটের দিকে। এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে, এই যে সোজা আমরা এই দিকটি দিয়ে যাচ্ছি আর এখন গোপালগঞ্জ হাইওয়েতে উঠে গিয়েছি। এই যে যে হাইওয়েটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপালগঞ্জ খুলনা হাইওয়ে। এই দিক দিয়ে খুলনার দিকে যাওয়া যায়, সাতক্ষীরাতে যাওয়া যায়, বাগেরহাটে যাওয়া যায়। আর আমরা যেহেতু বাগেরহাটে যাচ্ছি তাই এই গোপালগঞ্জ খুলনা হাইওয়ে ধরেই আমরা বাগেরহাটের দিকে অগ্রসর হচ্ছি। ভিউয়ার্স, যারা হাইওয়েতে রাইড করবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন রিক্সা, ইজি বাইক, এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিবেন, কারণ এগুলোর কারণে অনেকটা বেশি হাইওয়েতে দুর্ঘটনা ঘটে থাকে। আর এই যে সুন্দর সকালটায় আমরা এনজয় করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তা ধরে যতটাই সামনে যাচ্ছি ততটাই ভালো লাগছে। এই যে আমার পিছনের বাইকগুলো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, ঠিক এখন যেখানে রয়েছি এখান থেকে খুলনা 48 কিলোমিটার আর বাগেরহাট 50 কিলোমিটার। আমরা এখন রয়েছি গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়াতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘোনাপাড়া, অর্থাৎ ঘোনাপাড়া এরিয়াতে আমরা রয়েছি গোপালগঞ্জে। ঠিক সামনে থেকেই বাম দিকে গিয়েছে পিরোজপুর, আর সোজা গিয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। আর আমরা যেহেতু বাগেরহাটের দিকে যাচ্ছি তাই আমরা সোজা দিক দিয়ে যাব। এই যে ঠিক এখন যেখানে রয়েছি এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপর অতিক্রম করবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি উল্টো পথে গাড়িগুলো ঢুকছে, যেটি আমি ইশারা দিয়ে তাকে থামানোর চেষ্টা করেছি। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কারণ এখানে উল্টো রোডে অনেক সময় গাড়ি ঢুকে পড়ে, বা এই যে দেখেন ভ্যান বা অন্যান্য যে ইজি বাইকগুলো রয়েছে সেগুলো হুটহাট করে ঢুকে যায়। সো এই বিষয়গুলো মাথায় রেখে এই দিক দিয়ে চলাচল করবেন। আমরা এখন ঘোনাপাড়া যে এরিয়াটি রয়েছে সেটি অতিক্রম করছি, আর আমরা যাচ্ছি বাগেরহাটের দিকে। সো ভিউয়ার্স, আমরা এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম এক এক সময় এক এক রকমের সৌন্দর্য লক্ষ্য করছি। এই যে ব্রিজটি পার হচ্ছি এখানেও কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করছে। আপনি যখন এই রাস্তা ধরে যাবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে, তবে এই রাস্তাটি কিন্তু ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, আমি ইশারা দিয়ে পার হচ্ছি। সো অবশ্যই খুব সেফলি আপনাকে রাইড করতে হবে, আর প্রয়োজনীয় সেফটি নিয়ে এই রাস্তায় চলাচল করবেন। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা
গোপালগঞ্জ এরিয়া পার হয়ে আমরা এখন বাগেরহাট এরিয়াতে প্রবেশ করেছি। এখান থেকে বাগেরহাট 47 কিলোমিটার। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এখানে ডিরেকশন দেওয়া রয়েছে। অবশ্যই রাস্তায় যখন চলাচল করবেন ডিরেকশনগুলো ফলো করবেন। ভিউয়ার্স, আমরা ঠিক এখন যেখানে রয়েছি, এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে খানজাহান আলীর মাজার 42 কিলোমিটার। অর্থাৎ যে বাগেরহাটে খানজাহান আলীর মাজার রয়েছে সেটি 42 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এই যে 60 গম্বুজ মসজিদ 35 কিলোমিটার। আমরা অনেকটা পথ চলে এসেছি, আর অল্প কিছু পথ আমাদের বাকি আছে। তারপরেই আমরা আমাদের আজকের গন্তব্য বাগেরহাট, সেই বাগেরহাটে পৌঁছে যাব। ভিউয়ার্স, যারা নিয়মিত হাইওয়েতে চলাচল করেন বা দূরে কোথাও ঘুরতে যাবেন, বা এই যে আমি সড়কটি দিয়ে যাচ্ছি এই সড়কে যাবেন, অবশ্যই গতিসীমার বিষয়টি মাথায় রাখবেন। এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি কিন্তু গতিসীমা মেনেই রাইড করছি। এই যে এই সড়ক ধরে যাচ্ছি, এখানে যে গতিসীমা রয়েছে আমি সেটি ফলো করছি। সো আপনারাও গতিসীমা মেনে প্রয়োজনীয় সেফটি নিয়ে, অবশ্যই সার্টিফাইড হেলমেট নিয়ে তারপর বাইক রাইড করবেন, এই রিকোয়েস্টটুকু সবার প্রতি থাকবে। আর যখন দূরে যাত্রায় যাবেন অবশ্যই বাইকের পেপারসগুলো সঙ্গে নিতে ভুলবেন না। মনে করে অবশ্যই বাইকের সমস্ত কাগজপত্র সাথে নেবেন এবং সার্টিফাইড হেলমেট, প্রয়োজনীয় সেফটি নিয়ে রাইড করবেন। ফকিরহাট এরিয়াতে রয়েছে আমরা, যেটি বাগেরহাটের মধ্যে পড়েছে। আমরা অনেকটা পথ চলে এসেছি। এই রাস্তা ধরে যতই রাইড করছি ততটাই ভালো লাগছে। এক এক জায়গায় যাচ্ছি আর এক এক রকমের প্রকৃতি আমরা লক্ষ্য করছি। তবে সবচেয়ে যে বিষয়গুলো ডেঞ্জারাস সেটি হচ্ছে এই হাইওয়েতে মাঝে মাঝে দেখতে পাচ্ছি ভ্যান এবং অটোরিকশাগুলো, এগুলোই অনেকটা ভয় কাজ করে। কারণ তারা উইদাউট সিগনালে যে কোনো সময় যে কোনো দিকে চলে যায়। এই বিষয়গুলো খুবই ভয়ঙ্কর। আর যারা বাইক রাইড করেন তারা তো অবশ্যই জানেন যে এই পরিবহনগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই হাইওয়ে দিয়ে চলাচল করবেন, এই রিকোয়েস্টটুকু সবার প্রতি থাকবে। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা বাগেরহাটের কাছাকাছি চলে এসেছি। ঠিক এখন যেখানে রয়েছি এখান থেকে কিছু দূর সামনে গিয়েই হাতের বাম দিকে গিয়েছে বাগেরহাট, আর ডান দিকে গিয়েছে মংলা, খুলনা। আমরা যেহেতু বাগেরহাটে যাব তাই আমরা সামনে দিয়েই বাম দিকে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন রাউন্ডটি, এখানেই আমাদের জন্য একজন অপেক্ষা করছেন, বাগেরহাটের হাফিজ ভাই। এই যে আমরা দেখতে পাচ্ছি হাফিজ ভাই দাঁড়িয়ে আছে, তো আমাদেরকে সিগন্যাল দিয়েছে আমরা এই যে বাম দিকে হাফিজ ভাইকে সাথে নিয়ে আমরা এখন বাগেরহাটের দিকে রওনা হব। সো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি। এই যে আমরা এখন বাম দিক দিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছি। যে রাস্তাটি ধরে যাচ্ছি সামনে হচ্ছে বাগেরহাট জেলা শহর, আর এই দিক দিয়ে কিন্তু বরিশাল জেলা শহরেও যাওয়া যায়। এখান থেকে কিন্তু বাগেরহাট থেকে বরিশাল অনেকটা কাছে। যারা বরিশাল থেকে বাগেরহাটে আসেন তারা মূলত এই যে এই রাস্তাটি ধরেই এই দিকটিতে আসেন, বা বরিশাল থেকে খুলনায় আসলে এই দিক দিয়েই তারা খুলনার দিকে যাতায়াত করে থাকেন। সেক্ষেত্রে তাদের জন্য অনেকটা পথ কমে যায়। আর আমরা যেহেতু ঢাকার দিক থেকে এসেছি তাই আমরা উল্টা দিক থেকেই এসেছি এবং বাগেরহাটের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম দুপাশে গাছের সারি, অনেকটা ভালো লাগছে। আপনি যখন এই রাস্তা দিয়ে রাইড করে যাবেন আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। বারবার মনে হয় যেন এই রাস্তা ধরে শুধু রাইড করেই বেড়াই। আমি অনেক জায়গায় গিয়েছি, তবে এই দিকের রাস্তাগুলোর মতো এতটা সুন্দর রাস্তা খুব কমই দেখেছি। রাস্তা তেমন একটা ভাঙা নেই, তাছাড়া রাস্তার দুপাশের যে প্রকৃতিগুলো রয়েছে সেগুলো এক কথায় অসাধারণ। যতই রাইড করছি ততই রাস্তার প্রেমে পড়ে যাচ্ছে। ভিউয়ার্স, বাগেরহাটে ঘুরে দেখার জন্য যখন আমি ট্যুর প্ল্যান করি তখন ভেবেছিলাম যে একটি পর্বে পুরো বাগেরহাটের এই ট্যুরটি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যখন এই রাস্তা ধরে যাচ্ছিলাম, এই রাস্তার দুপাশের প্রকৃতিগুলো, এই বাগেরহাটের সৌন্দর্যগুলো যখন দেখছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম, তখন আমার কাছে এতটাই ভালো লেগেছিল, তারপর সিদ্ধান্ত নিলাম যে এই প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আর সেজন্যই বাগেরহাটের এই ঘুরে দেখার
ট্যুরটি দুটি বা তিনটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব, সেই সিদ্ধান্তটি নেই। কারণ এখানে খানজাহান আলীর মাজার রয়েছে, বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ রয়েছে, তারপর এই যে এত সুন্দর প্রকৃতি রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে যাচ্ছি, মনে হচ্ছে দুপাশের পানিগুলো রাস্তায় চলে আসছে, আকাশটা রাস্তার মধ্যে নিচে নেমে গিয়েছে। সো এত সুন্দর প্রকৃতিগুলো মিস করতে চাচ্ছিলাম না, তাই ভাবছিলাম যে আপনাদের সাথে এই প্রকৃতিগুলো শেয়ার করি, যাতে করে আপনারাও এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। সেজন্য কয়েকটি পর্বে এই বাগেরহাট ঘুরে দেখার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু প্রথম পর্বটি শেয়ার করছি, তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথম পর্বে এই ন্যাচারাল যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে যে ৬০ গম্বুজ মসজিদ রয়েছে, খানজাহান আলীর মাজার রয়েছে, অন্যান্য আরও যা যা ঘুরে দেখব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা বাগেরহাট জেলা শহরে প্রবেশ করেছি। আর আমরা এখন এই যে সামনে দেখতে পাচ্ছি, এখানে ইয়ামাহার অথরাইজড শোরুম রয়েছে। আমরা সেখানে একটু প্রবেশ করব। সেখানে আমাদের জন্য অনেকে অপেক্ষা করছেন, তাদের সাথে আমরা দেখা করব। আমরা চলে এসেছি বাগেরহাটে। আর এই যে এই সড়কটি আছে বাগেরহাটে পিরোজপুরে গিয়েছে, আর ঠিক এই দিক দিয়ে গিয়েছে হচ্ছে খুলনাতে। সো আমরা কিছুক্ষণ পরে খুলনাতে যাব, আর এখন একটু ভিতরে যাব, অন্য যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। সো যারা রয়েছে এ দেখতে পাচ্ছি সবাই এসে ব্যস্ত হয়ে পড়েছেন। ভিউয়ার্স, আমরা এই যে বাগেরহাটের যে ইয়ামাহার অথরাইজড শোরুম রয়েছে সেখানে রয়েছি, আর এখন ভিতরে প্রবেশ করব। তবে এখানে যারা রয়েছে তারা খুবই আন্তরিক, তাদের সাথে আমাদের আগে কমিউনিকেশন হয়েছে এবং তারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরেই। আর এই যে তাদের সাথে কমিউনিকেশন, এটি সম্ভব হয়েছে ওয়াইআরসির কারণেই। আমার সাথে যে টিমটি এসেছে তারা হচ্ছে ওয়াইআরসি গৌর নদী, আর এখন যেখানে এসেছি এটি হচ্ছে বাগেরহাট ওয়াইআরসি। তো এই যে সম্পর্কগুলো তৈরি করা বা যোগাযোগ রক্ষা করা, এটি কিন্তু সম্ভব হয়েছে এই ইয়ামাহা ইউজ করার কারণেই। আর যে সুযোগটি তৈরি করে দিয়েছে বাংলাদেশে এসিআই মোটরস, এই জন্য এসিআই মোটরসকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি ভালো লাগতেছে যে আপনাদের পেয়ে যাবো, এটা আশা করিনি। খুব ভালো লাগে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন যাবেন, বাইকাররা যে কতটা আন্তরিক হয় সেটি বাইকারদের সাথে মিশলেই বুঝতে পারবেন। আমরা এখানে এসেছি, তারা আমাদের জন্য কত আয়োজন করেছে, তারা কতটা আন্তরিকতার পরিচয় দিয়েছে, সেটি বলে বোঝানোর মতো নয়। ভিউয়ার্স, আমরা এখন এই শোরুম থেকে বের হয়ে বাগেরহাট শহর ঘুরে দেখব এবং এই ঘুরে দেখার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সো এভরিওয়ান, আশা করি প্রতিটি পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন। এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তামিমের সাথেই থাকুন।